তুমি চিন্তা করো না বাজান, থানা থেকে তোমার আনার ব্যবস্থা করতেছে। আনা থেকে না, ফাঁসির পরে জেল থেকে লাশ নিয়ে আসিস। লাশ না আমার মায়ের গোরস্থানে দাফন করিস। জেল ফাঁস লয়ে আমি চিন্তা করি না, তো একটা কথা সবাই মনে রেখে, আমার মার যদি কিছু হইছে, খাজার তো তার লাশ পাওয়া গেছে, আপনাকে লাশের টুকরাও পাওয়া যাইব না। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বাবা গ্রামের মানুষ কেমন জানে অস্থির হয়ে ছোটাছুটি করতেছে। এই ঘটনা কি? কেন আব্বা, আপনি জানেন না? না বাবা, কি হয়েছে? আর ওই চেয়ারম্যানের চামচা খাজা, ওরে কারো যেন গত রাতে কোপায়া খুন করে বাগানে ফেলায় রাখছে। হাই হাই, কি গো তুমি? কেডা খুন করলো? আব্বা তা তো কইতে পারি না, কিন্তু সাদ্দাম মোল্লা সাইমরে সন্দেহ করতেছে। পুলিশের লগে কি যেন কথা কইতেছে। আব্বা সাইম কই? আল্লাহ, ও কি তুমি? আমি তো কিছুই জানি না। সাইম, আমার পোলা। আব্বা কি করেন আপনি? দোকান বন্ধ করতেছেন কেন? আরে বাবা, আমার তো যাইতে হইব, আমার পোলা সাইমের লগে কথা কইতে হইব। পোলাটা আবার কোন বিপদ পড়ে কে জানে। ঠিক আছে, দোকান বন্ধ করতে বলেন, আমি আছি, আমি দোকান চলে গেছি। আপনি এক কাম করেন, আপনি যান, সাইমের লগে কথা কর। মনে হয় না আব্বা, পুলিশ কিন্তু খুঁজতেছে, আর এটা কিন্তু খুনের মামলা। একবার যদি পুলিশ ধরে ফেলায় জেল হইতে পারে, এমনকি ফাঁসি হইব। আপনি যাওয়ারে বুঝান, যান, আমি দোকান চালাইতেছি। আচ্ছা বাবা, তুমি তাহলে দোকানে থাকো, আমি গেলাম। ঠিক আছে। এভাবে হুট করে খাজা খুন হয়ে গেল, কিন্তু কে করলো এই কাজ? কে করছে তার থেকে বড় কথা হইল কে ফাঁসাইছে। তার মানে মামির ঘরে সেদিন যে খাজার কেলেঙ্কারি, এটাই তাহলে খাজার মৃত্যুর কারণ হলো? তোমার মামা মানে আমার আব্বা এইসব ধরা ছোঁয়ার বাইরে। তাহলে তো পিয়াস ভাই ওই যে ফাইসা গেছে। অফিসার, প্রমাণ কিংবা অভিযোগ ছাড়া আপনারা এভাবে একজন নিরীহ মানুষকে ধরে নিতে পারেন না। প্রমাণ আছে। গতকাল রাতে পিয়াস যখন খাজাকে দাঁড়িয়ে দৌড়ানি দিয়েছিল, আমি তখন তাকে সতর্ক করেছি, বাধা দিয়েছি। আর অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আপনার মামা নিজে অভিযোগ করেছে। আমার মায় যদি ফিরে আহে, আমার মার একটু দেখে রাখো, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। এই নিয়ে চলো।